মানে ওই ছেলের জন্য একটু আচার বানাবেন। ভাবতে পারছেন দৃশ্যটা? আহ, উনি আচার বানাচ্ছেন, সেটা বয়ামে রাখা হচ্ছে। না না, মম বলেছিল এগুলো বিক্রি করবে, ফেরি করবে। তো এই তুই কি আর কি পারছিস নাকি? আমি কি সত্যি সত্যি বলেছি নাকি? আরে না মম, তুমি তো বললে। এন্ড আই হ্যাভ সিন দোজ গাইস যারা ওই গাড়ি নিয়ে বেরোয়, ওই এরকম কন্টেনার নিয়ে, অনেক লাল লাল কালো কালো কিসব। আর আরে লাল লাল কালো কালো নয়, ওগুলোই হচ্ছে আচার, দারুণ বিক্রি হয়। একবার খেয়ে দেখো না, বড় বড় হোটেলের খাবার না একদম ফেল করে যাবে। এই চুপ করো তো, আমার একদম ভালো লাগছে না, একদম নয়। উফ। এই এই তিথি, বলো তো আমাকে আর কি কি করতে হবে? আপাতত আর কিছু করতে হবে না, আচারটা বানান, তারপর না হয় আমরা রথের মেলায় যাব। রথের মেলা? উফ। হ্যাঁ, রথের মেলায় যাব। ও ইম্পসিবল, বাইরে বৃষ্টি পড়ছে, প্যাচ প্যাচে কাদা। উফ। তাতে কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, বাইরে যাবেন না তাহলে তাহলে ঠাকুমা পাঁপড় বানাবে। আমি পাঁপড়? হ্যাঁ, আপনি পাঁপড় ভাজা করবেন। আর 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 হ্যাঁ, আপনি ঠাকুমাকে হেল্প করবেন। আমি হেল্প করব? হ্যাঁ, হেল্প করবেন। ইম্পসিবল, আমি পারবো না। পারতে হবে। এই আমি পারবো না, পারবো না, পারবো না। এন্ড হোয়াট ইজ দিস পাপড় ঠাপড়? এসব আমার পোষায় না। বাঙালি মায়ের অ্যাংলো ছেলে আপনি, না আপনি একটু মানুষ করতে পারেন? সত্যি একটুও মানুষ করতে পারিনি। তারপর তুমি তুমি মানুষ করে দাও না, হ্যাঁ একদম সিধে করে দাও। ড্যাড প্লিজ, তুমি না ওর হয়ে কথা বলো না। দিস ইজ ভেরি ব্যাড, নন্দন, ভেরি ব্যাড। ও তোর ছেলে হয়, তুই কি করতে চাইছিস বলতো? তুই ওর লাইফস্টাইল পাল্টে দিচ্ছিস, তুই ওর চলাফেরা পাল্টে দিচ্ছিস। এরপরে তুই কি চাস? ওর হাত থেকে তুই গাড়িও কেটে নিবি? হ্যাঁ, একদিন আমি ওনাকে নিয়ে বাসে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাব। কি আমি বাসে ঝুলে চলে যাবো? আর ইউ ক্রেজি? না, ক্রেজি বললে হবে না, বাসে উঠতে হবে সাধারণ মানুষের মতো। জানতে হবে ওদের কষ্ট দুঃখ কি রকম, কিভাবে তারা প্রত্যেক দিন কষ্ট করে যাতায়াত করে, স্ট্রাগল করে লাইফে। আর আর লাইফে স্ট্রাগল না করলে না যে কোনো কিছুই জীবনে পাওয়া যায় না, সেটা আপনাকে বুঝতে হবে। এই আমাকে একদম অ্যাডভাইস করবে না বলে রাখ। ঠিক তাই, লাইফেও স্ট্রাগল করবে না। ও সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে, ও কেন স্ট্রাগল করবে? আর তাছাড়া আমাদের কোটি কয়েক গাড়ির পর গাড়ি থাকে। এক্স্যাক্টলি, ওর কিসের অভাব আছে? ও কেন স্ট্রাগল করবে? হ্যাঁ, কেন করতেই বা যাবে ও স্ট্রাগল? করতে হবে ওকে, ওকে বুঝতে হবে হোয়াট ইজ লাইফ। জীবনের সংজ্ঞা এটা নয় যে ঘুম থেকে 12টার সময় উঠে কোনো মতে একটা কফি খেয়ে তারপর ড্রেস পরে বেরিয়ে গিয়ে সুইমিং পুলে হাতে বিয়ার নিয়ে ভেসে বেড়ানো। জীবন মানে কর্ম, গীতায় বলেছে। হ্যাঁ, গীতা? अगेन গীতা? মোমো কি বলছে? এই তুমি কিন্তু আমার সামনে গীতার নাম আর নেবে না। তুই তো রাগ করছিস কেন? ড্যাড, ওকে আমার সামনে গীতার নাম নিতে বারণ করো তো। কেন? না, এই গীতা জানো আমার বিয়েতে ইনভিটেশন না পায়। কোন গীতার কথা বলছেন আপনি? আরে কেন, আমি কেন গীতার কথা বলতে যাবো? তুমি তো গীতার কথা বললে। গীতা এরকমই, আমার নামে স্ক্যান্ডাল ছড়ায়। মম জানো, তোমার ব্যাপারে খারাপ কথা বলে। হ্যাঁ হ্যাঁ, গ্র্যানি তোমার ব্যাপারেও খারাপ কথা বলে। অ্যাকচুয়ালি ড্যাড কি জানো, ওর বাবাও সেম বিজনেসে আছে, তাই এই সব সমস্যা। কে, কোন গীতার কথা বলছেন আপনি? আরে কেন, গীতা গীতা বাগচি। হ্যাঁ, গীতা বাগচি? আরে বাবা, এই গীতা সেই গীতা নয়। তাহলে কোন গীতা? ভুলে গেলেন? কি? শ্রীকৃষ্ণের নাম শুনেছেন? হ্যাঁ, শুনবো না কেন। কুরুক্ষেত্র যুদ্ধের নাম শুনেছেন? শুনেছি। মহাভারত পড়েছেন? হ্যাঁ পড়েছি। মহাভারত পড়েছেন আপনি? হ্যাঁ পড়েছি, মানে ওই টিভিতে দেখেছি। ওহো, টিভিতে দেখেছেন, ভেরি গুড। মানে কোনোদিন পড়েননি, পাতা উল্টে দেখেননি? আরে না না, আমি পড়তে পারি না, বললাম না আমি বাংলা পড়তে পারি না। আমার ট্রান্সলেশন দরকার, কিন্তু এই মহাভারতের ট্রান্সলেশনটা পাইনি আমি। ঠিক আছে। কি ঠিক আছে? আজ রাত থেকে আপনাকে মহাভারত পড়ানো। হ্যাঁ হ্যাঁ, কুরুক্ষেত্র যুদ্ধের সময় যখন অর্জুন হাত থেকে অস্ত্র নামিয়ে রেখেছিলেন, তখন কতগুলো উপদেশ দিয়েছিলেন, সাজেশন, বুঝতে পেরেছেন? বাণী, ভগবান মুখনিসৃত বাণী, তাই গীতার আকারে লেখা হয়েছে।
কর্মই ধর্ম আমাদের, আর কর্ম করে যান। মা ফলে সুকদাচ, ফলের জন্য চিন্তা করো না, শুধু তোমার কর্ম তুমি করে যাও। হোয়াট ইজ দিস? হ্যাঁ, কি হচ্ছে কি বাড়ির মধ্যে? বাড়িতে কিছুই হচ্ছে না। মহাভারত আর রামায়ণ পড়বেন, ঠাকমা আপনি পড়বেন আরও শুনবেন। এই শাট আপ। গ্র্যানি বাই। বাই। জেম্মা বাই। বাই। আঙ্কেল বাই। দাদা বাই বাই বাই। এই যে বাই বাই। কি এদিকে এসো। কি হয়েছে নাকি? মহাভারত পড়েছেন? পড়েছি মানে ওই ওই টিভিতে দেখেছি, আর মাঝে মাঝে নেটে ঢুকে দু একটা এপিসোড দেখে ফেলি। সেখানে শকুনিটা কি কিউট আর হ্যান্ডসাম! শকুনিটা কিউট আর হ্যান্ডসাম নেটে দেখে ফেলেছো? বাহ বাহ বাহ, অসাধারণ অসাধারণ অসাধারণ, দারুণ দারুণ ব্যাপার, দারুণ। কেন? এই যে মহাভারতে ভীষ্ম কে ছিলেন বলুন তো? মহাভারতে ভীষ্ম কে ছিল তো সবাই জানে, কে? মুকেশ খান্না। হোয়াট? হ্যাঁ, মুকেশ খান্না ওয়াজ ভীষ্ম। এই পুরোনো দিনে মহাভারতে সবাই দেখেছে। হ্যাঁ হ্যাঁ, and নীতিশ ভারদ্বাজ ওয়াজ কৃষ্ণা। হায় ভগবান, হায় ভগবান, হ্যাঁ রেখেছো বাঙালি করে? না না, বাঙালি করে নয়, অ্যাংলো করে রেখেছো। অ্যাংলো করে মানুষ করনি। What is this? বিলাস আঙ্কেল, এসব কি? তুমি আমার কাছে হিসেব চেয়েছিলে, তাই হিসেব দিয়ে দিলাম। হ্যাঁ, হ্যাঁ, 47 লক্ষ টাকা রুদ্রিকের নামে উইথড্র করা হয়েছে ক্যাশ। ক্রেডিট কার্ডে ফুল পেমেন্ট, আনলিমিটেড কার্ড, তার সাথে ডেবিট কার্ডেরও প্রায়। থাক, অলমোস্ট মোর দেন আ ক্রোর। এটা ওর হাত খরচা বিলাস আঙ্কেল? মানে মানে কে কে জোগাচ্ছে ওর এই হাত খরচা? কে জোগাচ্ছে বিলাস আঙ্কেল? এই কথা আমাকে না জিজ্ঞেস করাই ভালো। আমি তো কর্মচারী মাত্র, আমি তো মালিক পক্ষে কারোর দিকে আঙুল তুলতে পারি না। নো 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 আঙ্কেল, আপনাকে তুলতে হবে, আপনাকে আঙুল তুলতে হবে, আপনাকে বলতে হবে। ইউ আর অলসো রেসপন্সিবল ফর দিস আঙ্কেল। আপনার উপর দায়িত্ব রয়েছে, আপনি বলুন। দায়িত্ব রয়েছে বিজনেস সামলানো, তোমাদের পরিবার সামলানো নয়। বিলাস আঙ্কেল প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তাহলে তিথি তো ঠিকই বলেছে, কোটি কোটি টাকা ওর নামে উইথড্র করা হচ্ছে আঙ্কেল। তুমি ঠিকই বলেছিলে তিথি, এখান থেকে কোটি কোটি টাকা উইথড্র করা হয় আমার ভাইয়ের নামে। ভাইটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে তিথি। মাই ফুট! পরে কথা বলছি। তিথি 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 তিথি, এই মেয়েটা বাড়িতে আসার পর থেকে টোটাল সিস্টেমটাই পাল্টে ফেলছে। তুই আজ এই মেয়েটার জন্য আমাকে এখানে অপমান করছিস। এই মেয়েটাকে কিন্তু আমি এই বাড়িতে থাকতে দেবো না, আমি তোকে বলে দিলাম।